যে তিনি একটু বাংলা বাই সানায় আমাদের সাধারণ সম্পাদক ত্রিপুরা চোবালাই বুথু উনি ওনার আলোচনায় একটা দুঃখ প্রকাশ করেছেন যে বিগত ৩-৪ বছর যাবৎ আমাদের বৈশু উৎসব করার ক্ষেত্রে নানান ধরনের একটু অসুবিধা সম্মুখীন আপনারা হচ্ছেন। আমি এই প্রশ্নের উত্তর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের জনজাতি কল্যাণ মন্ত্রী উনি কিভাবে দেবেন জানি না। আমি এই সমাজের একজন প্রাক্তন সাধারণ সম্পাদক এই চোবালাই বুথু, এবং দীর্ঘদিন এই সোসাইটির জন্য আমিও কাজ করেছি, আপনারা সবাই জানেন। যে মাত্র রাজনীতিতে আমি যোগদান করলাম তার আগে নিয়ম মেনে আমি এই পদ থেকে রেজিগনেশন দিয়ে আমি একটা রাজনৈতিক দলে যোগদান করি। কারণ আমাদের যে সংগঠনের যে নিয়মাবলী আছে, রায়দা যে নিয়ম সেখানে লেখা আছে, এবং ওই যে রায়দা যেটা কনস্টিটিউশন অফ ত্রিপুরা চোবালাই বুথু তার ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসাবে আমি ছিলাম, কাজ করেছিলাম, তার জন্য আমি জানি আমাদের এই টিসিবি হচ্ছে একটা নন পলিটিক্যাল নন রিলিজিয়াস একটা সোশিও কালচারাল অর্গানাইজেশন। মানে আমাদের সমাজ সংস্কৃতি তার উন্নয়নের জন্য সম্পূর্ণভাবে রাজনৈতিক নিরপেক্ষ এবং ধর্মনিরপেক্ষ দৃষ্টি নিয়ে কাজ করবে, এবং সরকারের সংবিধানের নিয়মকানুন মেনে আমরা কাজ করব, পরিষ্কার লেখা আছে। আমি একটু তরুণী বাবুকে বলতে চাই, আমি যখন সাংসদ ছিলাম আমি একটু 2021-এ চলে যাই। সেই সময় আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব, ওই সময় উনি মুখ্যমন্ত্রী ছিলেন। সমাজের একজন ব্যক্তি সাধারণ কর্মী হিসাবে এই ত্রিপুরা চোবালাই বুথুর আমি নেতৃত্ব দিয়েছিলাম সেই সময় আপনাদের সঙ্গে নিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার অনুরোধ করে আমরা কিন্তু 2022 সালে প্রথম আইসিএতে যে ক্যালেন্ডার সরকারিভাবে যেটা বিভিন্ন উৎসবের রেজিস্টার করা হয়, সেখানে আমাদের অনুরোধে উনি এই কাজটা করে দিয়েছিলেন তৎকালীন সময় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তার আগে 23তম যেহেতু আমরা 3-4 বছর বাদ দিলে তার আগেও আমরা করেছি, কিন্তু কারোর পায়ে ধরে অনুরোধ করে হাত জোর করে আমরা করেছি, আপনারা করেছেন, আমরা সবাই করেছি, এইটাও বললে চলবে না। এই সরকার আসার পরে প্রথম ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার মাধ্যমে সরকারের ডিসিশন হয়, সিদ্ধান্ত হয় যে এখন থেকে বৈশু উৎসব করতে গেলে আমরা বিভিন্ন দপ্তরকে সহযোগিতা করিয়ে এই উৎসব যাতে সাফল্যমণ্ডিত হয় তার জন্য সহযোগিতা করা হবে। আমি 2022-এর কথা বলবো, আমি সাংসদ ছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, হাগুতুই সাথে উৎসব হয়েছিল। আমি কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ করে কেন্দ্রীয় মন্ত্রীও এনে দিয়েছিলাম, এবং আমাদের মুখ্যমন্ত্রীও গিয়েছিলেন। সেই সময় আপনাদের মনে আছে কিনা জানি না, ব্লাড ডোনেশনের জন্য 10,000 টাকা আপনারা সেই টাকাও চেয়েছিলেন। আমি সেই সময় যেহেতু আমি সাংসদ ছিলাম, আমাদের জেলা প্রশাসনকে দিয়ে সেই টাকাও আপনাদের নিজের পকেট থেকে, সংস্থার পক্ষ থেকে আপনাদের খরচা করতে হয়নি। যত খরচ হয়েছিল সম্পূর্ণ টাকা আমাদের রাজ্য সরকারের টাকা দিয়ে আমাদের বৈশু উৎসব হয়েছিল। 2023 আমার মনে আছে, আমাদের সুনামরা আমাদের এমডিসি আছেন এইখানে পদ্মবাবু, তুই বান্দালে অনুষ্ঠিত হয়, সেখানে বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি উনি এরকম সময় 7টা অনুমান আমার সেই সময় উনি উপস্থিত ছিলেন, আমিও ছিলাম, এইখানে যারা মন্ত্রী আমরা সবাই ছিলাম, সেই সময়ও সাহায্য করা হয়েছে। আমি বলবো গত বছর ইলেকশনের কারণে আমিও মঞ্চে উঠতে পারিনি, আপনারা আমাদের যারা কেউ উঠতে পারিনি, ইলেকশনের সময় একটু কষ্ট হয়। এবারের যে কষ্ট, আপনাদের যে সমস্যা কেন হয়েছে জানেন? আমাদের যদি এটা মাথায় থাকতো যে সরকারি টাকা সরকারি নিয়ম সেটা অনুসরণ করলে এটা হওয়ার কথা ছিল না। আমি এসেই জিজ্ঞেস করেছিলাম আমাদের সঞ্জয় বাবুকে, উনি এখানকার বিধায়ক, উনি ত্রিপুরা সম্প্রদায় বিলং করেন আমার মতো। প্রথমে আপনারা ওনাকেও বলেননি
উনাকেও বলেননি আপনারা গেছেন, আমাদের চাকমাবাবু ডিএম আছেন, উনি আমার সঙ্গে কাজ করেছেন, আপনারা ওনার কাছে গেছেন। আমাদের রেজিস্ট্রার আছে ঠিক আছে, কিন্তু উনি তো কারোর একটা নির্দেশ পেতে হবে না, এখানে হবে ইত্যাদি ইত্যাদি, সেটা সরকারি নিয়ম, আপনারা ভালোভাবে জানেন। তো এই যে প্রথম গেলেন ডিএমের কাছে, তার কতগুলি নিয়ম আপনারা যদি আমার এমএলএ কেউ বলতেন আমাদের, বা যারা আমাদের জনজাতি কল্যাণ মন্ত্রী আছেন ওনার কাছে আপনারা যান, একজন ডিএম তো আর আপনাদের কথাই মিটিং করবেন না। তো কাজে এই জিনিসটাও আমাদের একটু খেয়াল রাখা। আর বাকি কথা আমি বলবো না। আমাদের সরকার চায় আমাদের জনগোষ্ঠীর, আমাদের যে 19টা সম্প্রদায়, তার সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিকাশ হোক। এবারে বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জনজাতীয় যে সংস্কৃতি তার রক্ষা এবং উন্নতির জন্য কিভাবে উনি অর্থ বরাদ্দ করেছেন, আরও পরিকল্পনা ওনারা বলবেন, আমি বলবো না সেটা। তো কাজে এই দিকও আমাদের দেখতে হবে। কাস্টমারি ল, ডক্টর জ্যোতি বোরা গুয়াহাটি হাইকোর্টের ল রিসার্চ ইনস্টিটিউটের তিনি হেড ছিলেন, আমিও ছিলাম। এই কাস্টমারি ল যে আমাদের আন্দোলন, বা আমি বলবো যে কাজটা আমি শুরু থেকে ছিলাম। তো কাজে আরেকটা কথা আমি বলবো আপনাদের, আমাদের ত্রিপুরা চুবলাই বুথ মাঝে মধ্যে একটু রাজনীতির দ্বারা প্রভাবিত হয়ে যান, সাবধান। আমাদের সংবিধানে লেখা আছে নন পলিটিক্যাল, আপনারা পলিটিক্যালাইজড হইবেন না। আবার অনুরোধ, যে কোনো সরকার আসবে যাবে, গণতন্ত্র, আপনারা এই কাজটা খুব সতর্কতার সঙ্গে কাজ করবেন। নন পলিটিক্যাল শব্দ আছে আমাদের, কাজেই এই কয়েকটা কথা বললাম, হয়তো বা অনেকের কাছে খারাপ লাগতে পারে। আমি শুধু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলার সময় যাতে ওনার একটু সুবিধা হয় তার জন্য আমি বাংলায় বললাম। আং যতটা কই নাই, নন পলিটিক্যাল, নন রিলিজিয়াস, খ্রিস্টান তং নাই, হিন্দু তং নাই, বুদ্ধিস্ট তং নাই, जों अ जिनिस न खेल मालार নাই। কাজে চিনি বুঝুক গা মুংথ মানে সাফল্যমণ্ডিত অংথ, এবং আং অনুরোধ খাইনাই যারা বাইরে তো নাই, চিনি মাননীয় মুখ্যমন্ত্রী কক সামনে আগে মন্ত্রী রক বনে কক সামনে আগে নক আসুক ফাইদি এবং পায়াসাক তাবাসাদি যত না হামবাই খুলুমকা।